তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। ভয় পাওয়া বারণ আছে। আজ হলো রবিবার। গাট্টু আর চিঙ্কি নিজের মাম্মি আর বাবার সাথে পার্কে এসছে পিকনিক করতে। মাম্মি সবার জন্য তাদের ফেভারিট খাবার বানিয়েছিল। বাবার জন্য বানানো হয়েছিল তার ফেভারিট আলু পরোটা। বাহ, আজ তো মজা এসে গেল। আর গাট্টুর জন্য চিজ স্যান্ডউইচ বানানো হয়েছিল। ওয়াও, ইয়ামি। চিঙ্কির জন্য ঢোকলা বানানো হয়েছিল। ঢোকলা আমার অল টাইম ফেভারিট। থ্যাংক ইউ মা। আর মাম্মি নিজের জন্য কচুরি বানিয়েছিল। আর মাম্মি সবার জন্য তাদের ফেভারিট পাইনঅ্যাপেল জুস বানিয়েছিল। সবাই মজা করে নিজেদের খাবার খাচ্ছিল। আর একটু পরেই তাদের সবার জল খাবার শেষ হয়ে গেল। পাপা ভীষণ মজা করে নিউজ পেপার পড়ছিল। আর মাম্মি বসে তার ফেভারিট ম্যাগাজিন পড়ছিলেন। চিঙ্কি, মা বাবা তো পড়তে পড়তে বিজি হয়ে গেছে। তো চল আমরা ততক্ষণ একটু ক্রিকেট খেলে নি। হ্যাঁ চলো খেলি, খুব মজা হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমরা উইকেট কোথা থেকে আনবো? এই গাছটা আছে না, এই গাছটাই হবে আমাদের উইকেট। ঠিক আছে, কিন্তু আমি আগে ব্যাটিং করব। নো প্রবলেম। চিঙ্কি একটার পর একটা খুব ভালো ভালো শট মারছিল। আর গাট্টুকে বল তোলার জন্য অনেক দূর যেতে হচ্ছিল। আর তারপরে গাট্টু একটা ফুল টস বল ফেলল। চিঙ্কি খুব জোরে নিজের ব্যাট ঘোরালো। আর বল গিয়ে ঢুকলো সামনে একটা কেল্লার ভেতর। এটা তুই কি করলি চিঙ্কি? এবার আমরা বল কি করে আনবো? তোমার কাছে কি আরেকটা বল নেই গাট্টু? নেই রে। চলো তাহলে একসাথে ফোর্টের ভেতরে যাই। একসাথে খুঁজলে বল তাড়াতাড়ি পেয়ে যাব। সেই কেল্লাকে দেখে অনেক বছরের পুরনো কেল্লা মনে হচ্ছিল। তার দরজা জানলা সব একদম ভেঙে পড়ছিল। ওই ফোর্টের ভেতরে অনেক মাকড়সার জাল দেখতে পাওয়া যাচ্ছিল। গাট্টু আর চিঙ্কি আস্তে আস্তে কেল্লার দিকে এগোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই তারা কেল্লার দরজার সামনে এসে পৌঁছালো। চিঙ্কি, আমার খুব ভয় করছে রে। আরে ভয় পাওয়ার কি আছে গাট্টু? চারিদিকে আলো আর আলো। গাট্টু আর চিঙ্কি তাদের নিজেদের বল এদিক সেদিক খুঁজে দেখছিল। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল, কিন্তু তারা কোথাও তাদের বল খুঁজে পাচ্ছিল না। ওফো, কোথায় যে গেল এই বলটা? চিঙ্কি, এবার বলটাকে তুই ছাড়। এখান থেকে চল পালাই আমরা। কিন্তু কেন? এক্ষুনি সূর্য অস্ত চলে যাবে চিঙ্কি। তারপর তো অন্ধকার হয়ে যাবে আর আমরা কিচ্ছু দেখতে পারবো না। আর এমনিতেও আমার খুব ভয় করছে রে। আরে ভয় পাওয়ার কি আছে গাট্টু? আমাদের কাছে টর্চ আছে, তাই না? চিঙ্কি নিজের টর্চ লাইট অন করলো আর আবার গোয়ালটাকে এদিক সেদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই একটা বাদুড় চিঙ্কি আর গাট্টুর সামনে দিয়ে চলে গেল। গাট্টু ওটাকে দেখে খুব ভয় পেয়ে গেল। চিঙ্কি, এক্ষুনি এখান থেকে একটা বাদুড় উড়ে গেল রে। চল চল আমরা এখান থেকে পালিয়ে যাই রে। আরে না গাট্টু, ওটা বাদুড় না, অন্য কোনো পাখি হবে হয়তো। হ্যাঁ, হতে পারে। হয়তো তুই ঠিকই বলছিস। আমি বেকারই ভয় পাচ্ছি একটু। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য আবার অস্ত চলে গেল আর চারিদিকে কালো অন্ধকারে ছেয়ে গেল। আর তখনই একটা দরজা বারবার খোলা বন্ধ হতে লাগলো। গাট্টু আবার ভয় পেয়ে গেল। চিঙ্কি, ওই দরজাটা দেখ, নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে আর নিজে নিজে খুলেও যাচ্ছে রে। এটা কিভাবে হতে পারে? আমার মনে হচ্ছে এখানে কেউ নিশ্চয়ই আছে। ওফো গাট্টু, এখানে কেউ নেই। দেখো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে। হতে পারে এই দরজাটা হাওয়ার জন্য দুলছে। হ্যাঁ, হতে পারে এটা চিঙ্কি। আমি এমনি এমনি ভয় পাচ্ছি। গাট্টু আর চিঙ্কি আবার নিজেদের বল খুঁজতে ব্যস্ত হয়ে গেল। আর ঠিক তখনই গাট্টু নিজের ঘাড়ে কিছু একটা অনুভব করল আর ও চিৎকার করতে আরম্ভ করল। সাপ সাপ সাপ! এই কেউ আমাকে বাঁচাও! এই বাঁচাও বাঁচাও বাঁচাও! ওফো গাট্টু, এটা সাপ না, এটা একটা পাতার ডাল। চিঙ্কি যখনই গাট্টুকে গাছের ডালটা দেখালো তখনই সে নিজের সাহস ফিরে পেল। আরে হ্যাঁ, এটা তো ডালপালা ছিল।
আমি বেকার বেকার ভয় পাচ্ছি। এতক্ষণ ধরে তো এইটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝলে তবে না। গাট্টুর মনে হলো যে এই কেল্লায় এখন কোনো ভূত ঠুত নেই। গাট্টু এখন বিনা কোনো ভয়ে চিঙ্কির সাথে বল খুঁজতে চলে গেল। কিন্তু খানিকক্ষণ পরেই গাট্টু আর চিঙ্কি যেন কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। এমন মনে হচ্ছিল কেউ শুকনো পাতার ওপর পা ফেলে তাদের দিকেই এগিয়ে আসছিল আস্তে আস্তে। গাট্টু, তুমি কি এই আওয়াজটা শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ আমাদের দিকে আসছে। আমারও এটাই মনে হচ্ছে রে। তাহলে 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 চলো এখান থেকে পালাই। গাট্টু আর চিঙ্কি কেল্লার থেকে বাইরে বেরোনোর জন্য খুব জোরে জোরে ছুটতে আরম্ভ করল, কিন্তু তারা তাও বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। চল চল, আমরা ওই দিকে যাই। না, ওইদিকে নয়, বাইরে বেরোনোর রাস্তা মনে হয় এই দিকে। যখন গাট্টু আর চিঙ্কি বাইরে বেরোনোর রাস্তা খুঁজে যাচ্ছিল, ঠিক তখনই ছন ছন করে চুরির আওয়াজ শোনা গেল কোথা থেকে। আরে, এটা তো চুরির আওয়াজ মনে হচ্ছে রে। এটা মনে হয় ভূত। চলো চলো পালাই। গাট্টু আর চিঙ্কি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল, কিন্তু তারা কোনো মতেই বাইরের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ দৌড়ানোর পরে তারা এক জায়গায় থেমে দাঁড়িয়ে পড়ল। দুজনেই তারা জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করল। তখনই তারা দূরে কোথা থেকেও একটা ফুসফুস করে আওয়াজ শুনতে পেল। গাট্টু, মনে হয় ভূতটা এখানে চলে এসেছে, আর এখন ও কারোর সাথে কথা বলছে। মানে আমাদের এখান থেকেও পালাতে হবে। গাট্টু আর চিঙ্কি কোনো কিছু না ভেবেই দৌড়াতে আরম্ভ করল। অনেকক্ষণ দৌড়ানোর পরে তারা বাইরের রাস্তা খুঁজে পেল। ওই দেখ, বাইরের দিকে যাওয়ার রাস্তা। গাট্টু আর চিঙ্কি যেই কেল্লার থেকে বাইরে বেরোলো, তাদের সামনে দাঁড়িয়েছিল তাদের মাম্মি আর বাবা। গাট্টু, চিঙ্কি, কোথায় চলে গেছিলে তোমরা দুজন? আমরা দুজন ভেতরে ছিলাম, ওখানে মনে হয় একটা ভূত আছে। চলো এখান থেকে পালাই। ডাইনি? আরে তুমি কি করে জানলে? তুমি কি ওকে দেখেছো? দেখতে তো পাইনি, কিন্তু ওর আওয়াজ আমরা শুনতে পেয়েছি। ওর পায়ের আওয়াজ শুনেছি আমরা। ও খুব তাড়াতাড়ি আমাদের দিকে আসছিল। মনে হয় ওর সাথে আরো কেউ ছিল। আমরা ওখান থেকে পালিয়ে গেলাম, কিন্তু তারপরেও চুরির শব্দ পেলাম আমরা। আমরা ওখানে কেউ চলে আসি, কিন্তু আমরা ওর কথা বলার আওয়াজ শুনি। মনে হয় ও কারোর সাথে কথা বলছিল। এইটুকুনি শোনার পরেই গাট্টুর বাবা মা জোরে জোরে হাসতে আরম্ভ করল। গাট্টু আর চিঙ্কি নিজের বাবা মার দিকে হাঁ করে তাকিয়েছিল। মা, বাবা, তোমরা হাসাহাসি করছিলে কেন? আরে হাসিরই তো কথা বাবা, ভেতরে কোনো ডাইনি ঠাইনি ছিল না গো। তাহলে কে ছিল? ওই যে পায়ের শব্দগুলো ছিল না, ওটা আমার আর তোমার বাবার পায়ের শব্দ ছিল। আর যে চুরির ছুন ছুন শব্দ তোমরা শুনেছিলে, সেটা তোমার মায়ের ছিল। আর ওই কথা বলার শব্দ, ওটা আমি আর তোমাদের বাবা কথা বলছিলাম। এখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা ভাবলাম যে তোমাদের দুজনকে খোঁজার জন্য আমরা দুজন একটা পদ্ধতি বের করি। এই জন্য আমরা দুজন কথা বলছিলাম। ও, তার মানে ভেতরে কোনো ভূত ভূত নেই? না, চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক সন্ধে হয়ে গেছে। কিন্তু মা, আমার ব্যাটিং তো আমি পেলামই না। এর পরের রবিবার আমরা এখানে আবার আসবো, তুমি তখন ব্যাটিং করে নিও, কেমন? আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।